চলো আজকে তোমাদের সাথে আমি কিভাবে সহজ পদ্ধতিতে ঠেকুয়াটা বানিয়েছিলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। দেখো আমি প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি, এবার ওই আটার পরিমাণ মতো রুল ময়দাও নিয়ে নিলাম, তারপর ওই আটা রুল ময়দার পরিমাণ মতো অল্প সুজিও নিয়ে নিলাম। এবার অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার দেব ঘি। ঘিটা কিন্তু অনেকটা পরিমাণ মতোই লাগবে, কারণ আমরা যখন লুচি করি তখন যেরকম তেল দিই এখানে কিন্তু তেলের জায়গায় ঘিটাই বেশি দেব। আমি কিন্তু পরে এখানে মৌরি অ্যাড করে দিয়েছিলাম, তোমরা চাইলে মৌরিটা নাও দিতে পারো, যারা পছন্দ করো তারা দেবে, যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো। তারপর দেখো এখানে আমি চিনি ভেজানো জলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছিলাম। খুব বেশি জল দিয়ে কিন্তু একদমই মাখবে না, অল্প অল্প পরিমাণ মতো জল দিয়ে মাখবে। আর মাখার সময় দেখবে মাখাটা যেন একটু শক্ত হয় আর এরকম ধরনের গোল যেন হয়। তারপর তোমরা একটু অল্প অল্প করে মাখাটা নেবে। এবার আমার মতো এরকম গোল গোল করে একটু টেপে টেপে দেবে। তারপর একটা কাঁটা চামচ বা একটা ছুরি দিয়ে এরকম ধরনের একটা ডিজাইন করে নেবে। যে যেরকম ডিজাইন ভালোবাসো সে সেরকম ডিজাইন করে নেবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা কিন্তু বেশি গরম করা একদমই যাবে না, অল্প একটু গরম করে এগুলোকে দিয়ে দিতে হবে। তারপর তোমরা গ্যাসটাকে একদমই কমিয়ে দেবে। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখবে যখন লাল লাল হয়ে এসছে তখন বুঝবে যে হ্যাঁ এবার ভাজা হয়ে গেছে। তারপর একটা ছাকনা দিয়ে ভালোভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেবে। আমি কিন্তু একদম সহজ পদ্ধতিতে বানিয়েছিলাম, তোমরা চাইলে বাড়িতে এরকম একবার বানিয়ে দেখতে পারো।